ভাইটিকে তোমার চিনতে পেরেছো রামকুমার? চিনেছি আমি অনেকদিন আগেই, এবারে আপনারা দেখুন, আপনারা চিনুন। না না, ও যে সে জন নয়, ও হচ্ছে প্রকৃত ভবরোগ বৈদ্য। কিরকম বোঝনি? দেখো, ভালো বৈদ্য যেভাবে রোগ লক্ষণ দেখতে পায়, অন্য লোক কিন্তু সেভাবে দেখতে পায় না। কিন্তু প্রকৃত বৈদ্যের চোখে রোগীর শোবার ভঙ্গি, নিঃশ্বাসের গতি, এটা ওটা সামান্য উপসর্গই রোগ নির্ণয়ের পক্ষে যথেষ্ট। গদাধর যে মানুষজনের ভবরূপটা দেখতে পেয়েছে, তা তো মিথ্যে নয়। কে যে ওকে এই সমস্ত রোগের উপসর্গ দেখার দায়িত্ব দিয়েছে কে জানে। এই পাগলকে নিয়ে আমি কোথায় যাব মিত্তির মশাই? আমি তো দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। না না, মিছে দুশ্চিন্তা করে শরীর পাত করো না। দেখো, ভাই তো তোমার কুসঙ্গে বদ সঙ্গে পড়ে বিপথে যাচ্ছে না। ওর মধ্যে ভাগবত ভাবটা একটু বেশি। কি হে, কি ভাবছো? ভাবছি আগে আর পেছনে। কি ভেবে কলকাতায় এলাম আর কি হতে চলেছে। কেন, তুমি কি অমঙ্গলের কথা কিছু ভাবছো নাকি? তা নয়, তবে হিসাব মেলাতে পারছি না। কিরকম? মিতির মশাই, আপনাকে তো আমার সংসারের কথা কিছু কিছু বলেছি। কিছু কিছু বলেছো বই কি। একটি মাত্র শিশু জন্ম দিয়ে আমার স্ত্রী গত হলেন। ধারে দেনায় দিনে দিনে আমার অর্থকরী সংকট বেড়েই চলেছিল। নানা বৈধর্মে যজমানের সংখ্যাও কমে আসছিল দিন দিন। বোঝেনি তো, 5-5টি পেট, তার উপর আবার একটি সদ্যজাত শিশু। এদিকে মায়েরও তো নানান ধর্ম, কর্ম, সামাজিক আচার এ সমস্তরও খরচ ছিল। সব মিলিয়ে আমার খরচের বহর দিন দিন বেড়েই চলছিল। তা সেই সংকট কাটাতেই তো তোমার কলকাতায় আসা। আগে তাই তো ভেবেছিলাম যে কলকাতা শহরে এসে একটা টোল খুলবো। টোল খুলে যা উপার্জন হবে তাতে সংসারের আর 5 জনের মুখে একটু হাসি ফোটাতে পারবো। তবে কি জানেন, এই অর্থকটি সংকটের বাইরেও আমার আরো একটা বড় ভাবনা ছিল। সেটি আমার এই ছোট ভাইটিকে নিয়ে। গ্রামে থাকতে ও কখনোই আমার সাথে কাজ করতো না। মাঠে ঘাটে ঘুরতো, বাউন্ডুলে পোনা করতো, পটুয়াদের পিছন পিছন ঘুরতো, যাত্রাপালায় গান গাইতো। তাই ভেবেছি প্রথম থেকেই যে ওকে আমি কলকাতায় নিয়ে আসবো। কিন্তু পরে কলকাতায় এসে এখানে কিছুদিন থেকে এখানকার হালচাল বুঝে মাকে রাজি করিয়ে ওকে এখানে নিয়ে আসলাম। কিন্তু ও তো আমাকে দিন দিন হতাশ করছেন। সে কি? কেন? বেশ তো যজন বাড়ি যাচ্ছে, তোমার ঘরের কাজকর্মও করছে। আজ দত্তদের বাড়ি থেকে ওর মন উঠে গেছে। ও ঠিক হয়ে যাবে, দেখবে ও কালই যাবে। কি জানেন, আমি ওকে এসব কাজ কখনোই করাতে চাইনি। সত্যি কথা বলতে কি, আজও চাই না। তবে ওর প্রবল মেধা, প্রচন্ড স্মৃতিশক্তি, ও
আর 5টা সমবয়সীর থেকে সম্পূর্ণ আলাদা। কিছু বুঝবই কি? প্রায় 8-9 বছর বয়স থেকেই ও প্রহ্লাদ পুঁথি, ধ্রুব উপাখ্যান এ সমস্ত ঝরঝরে মুখস্থ বলতো। শাস্ত্রের গভীর অন্তর কথা ও অবলীলায় ব্যাখ্যা করে চলত। ও ছিল কামারপুকুর গ্রামের বিস্ময় বালক। বলো কি? ভেবেছিলাম এই কলকাতা শহরে এসে টোল খুলে নিজে অধ্যাপনাদির কাজ করব, সেই সঙ্গে ওকেও ন্যায়শাস্ত্র, স্মৃতিশাস্ত্র এসবের পাঠ নেয়াবো। তারপর 2 ভাই মিলে ধর্ম সাধনার মধ্যে দিয়ে, ধর্ম শিক্ষার মধ্যে দিয়ে টোলের ছাত্রদের সুশিক্ষা দেব। বাহ, সুন্দর পরিকল্পনা। কিন্তু সেই মতো ওকে তো পাঠ নিতে হবে। শুধুমাত্র পাঠশালার শিক্ষায় তো চতুষ্পাঠী পড়ানো চলবে না। কিছুতেই ওর ঘাড় আমি নোয়াতে পারলাম না। অঙ্ক দেখলেই ও ভিড়মি খাবে। বাধ্য হয়ে ওকে আমি যজমানদের বাড়ি পাঠাতে আরম্ভ করলাম। আমি একা একা তো সবকিছু সামলে উঠতে পারছিলাম। তা ওর মতি দেখুন, আজ এর বাড়ি যাবে তো কাল ওর বাড়ি যাবে না। এর নাকি ভক্তি আছে, তার নাকি ভক্তি নেই। আরে বাবা, তুই তোর নিজের কাজটুকু নিষ্ঠা ভরে কর। কি আর বলবো বলো? তোমার যে এত সমস্যা আগে তো জানতুম না। তবে রামকুমার, ভগবানের উপর ভরসা রাখো। গদাধর ছেলে মানুষ, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। ছেলে মানুষ, এতখানি বয়স হতে চললো তবু। না না, রাগ করো না, রাগ করো না। শোনো, এবার আমি চলি। আমার আবার ভাড়াটেদের কাছে ভাড়ার হিসেব আদায় করতে হবে। চলি। কাল যেও। আগে বরদাদা, খুব আমার নামে নালিশ করছিলে, খুব করছিলে। তো তোমার যখন আমায় নিয়ে অত অশান্তি, তখন আমাকে আমাকে মায়ের কাছেই পাঠিয়ে দাও। আমি আমি মায়ের কাছে যাব। আমার আমার মায়ের জন্য মন খারাপ করছে। হ্যাঁ, তাই যা। কালই তোকে আমি চলনদার জুটি দিচ্ছি, তুই চলে যা। তোর আর এখানে থেকে কাজ নেই। গিয়ে এক কাজ করিস, গ্রামে গিয়ে ওই আনু মাল্লিকের লেটোর দলে গিয়ে যাত্রাপালা গাস, আর ওই মানুষজনের বাড়ি গিয়ে মুন্ডা মিঠাই এই সবই খাস। তো এই সমস্তই ভালো লাগে, তাই যা। কি যাবি তো? না। কেন? আমি আমি চলে গেলে তোমাকে কে দেখবে? তোমার খদ্দর কে সামলাবে? তোকে আমি এই সব করার জন্য কলকাতায় নিয়ে এসেছিলাম না। আমি কি করব? তোকে বললাম তুই সুপণ্ডিত হ, লেখাপড়া শেখ। তুই শিখলি না। কেন? পণ্ডিত হয়ে কি হতো? শুধু শুধু বিদ্যের অহংকার আর দিমাগ ফলাতাম। মনের মধ্যে ভগবানের চিন্তা ঠাঁই পেত না। ও বিদ্যে আমার কাছে বিষ লাগে বর্তাদা। কেন? কারণটা কি? অবিদ্যাতে প্রেম ভক্তি নেই, বিবেক বৈরাগ্য কিচ্ছু নেই। শুধু শুধু টাকা রোজগারের ফিকির। তোমরা আমাকে কেউ বুঝছো না বর্তাদা, কেউ বুঝছো না। আমি ভগবত আনন্দ ছাড়া আর কিছুই পেতে চাই না। আমি তো তোমাকে আগেই বলেছি, ও চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখবো না।